নমস্কার বন্ধুরা, সকলকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভ্লগটি শুরু করছি। আজ শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা প্রায় সমস্ত ঘরে ঘরে। সরস্বতী পুজো বলতেই যা আমাদের মনে পড়ে তা হলো আমাদের ছোটবেলা। এই সরস্বতী পুজো ঘিরে আমাদের ছোটবেলায় প্রায় সবারই প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এখন জীবনের অনেকটা পথ পেরিয়ে আসার পর সেই ছোটবেলার সরস্বতী পুজোকে অনেক মিস করি। পুজোর আগের দিন কুমোরটুলিতে গিয়ে সব থেকে সুন্দর প্রতিমাটিকে বাড়িতে নিয়ে আসা থেকে শুরু করে সকাল সকাল নিম হলুদ মেখে স্নান করতে যাওয়া, তারপরে ঠাকুমশাইয়ের পাশে বসে অঞ্জলি দেওয়া। এই যে আমাদের বাড়ির বাগদেবী। ভোর ৫টাতেই বাইরে আলো ফোটার আগেই আমাদের পুজো প্রায় শেষ। এটা হলো আমার সরস্বতী। তোমরা জানিও তো আমার এই ছোট্ট সরস্বতীকে আজ শাড়ি পরে কেমন লাগছে দেখতে। সে বাসন্তী রঙের শাড়ি পরে সেজেগুজে স্কুলে যাওয়াটা এখন অবশ্য আমার মেয়ের মধ্যে দিয়েই খুঁজে পাই। তবে ওই যে ইচ্ছে না থাকলেও মেয়ের আবদারে আমাকেও পরে নিতে হলো সাদা রঙের শাড়ি। যবে থেকে শুনেছে সরস্বতী পুজোতে হলুদ ও সাদা রঙের শাড়ি পরে সবাই ঘুরতে যায়, তবে থেকেই তার বায়না। চলে আসলাম এখন মা সারদা দেবীর বাসস্থানে, মানে আমার মেয়ের স্কুলে। সেখানেই তো সারদা দেবী বিরাজমান। এই সারদা মায়ের কাছেই কিন্তু শিক্ষার্থীরা অনেকটা সময় কাটায় এবং শিক্ষা লাভ করে। আমার মেয়ের ইচ্ছে ছিল বাড়ির পুজোর পর সবার প্রথমে সে তার স্কুলের প্রতিমাটিকে দর্শন করবে। এরপর বেরিয়ে পড়লাম অন্যান্য সমস্ত স্কুলের প্রতিমা দর্শনে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন সমস্ত বান্ধবীরা মিলে বেরিয়ে পড়তাম প্রতিমা দর্শনে। একের পর এক স্কুল ঘুরে বেড়াতাম এবং ভীষণ আড্ডা দিতাম। তারপর স্কুলের খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি চলে আসতাম। তখন অবশ্য সেলফি ফটো তোলার প্রচলনটা ছিল না, কারণ সেই সময় কারোর কাছেই স্মার্টফোন ছিল না। তাই এই ছোটোবেলায় সরস্বতী পুজোর স্মৃতিগুলো মনের মণিকোঠায় যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি। এখানে স্কুলের বাসগুলো রাখা রয়েছে, আর বাইরের এরিয়াটাও অনেকটা বড়। এখানে আবার নতুন কনস্ট্রাকশনেরও কাজ চলছে, হয়তোবা নতুন কোনো কিছু করবে। চলো আমরা আবার যাই আমার মেয়ের স্কুলের ভেতরে। সেই কোন সকাল থেকেই স্কুলে প্রসাদ বিতরণ চলছে। অনেক ঘোরাঘুরির পর আমাদের পেটও জানান দিচ্ছে এবার প্রসাদ খাবে। এখানে স্কুলের স্যার ম্যাডামরাই প্রসাদ বিতরণের দায়িত্ব নিয়েছে। প্রসাদে রয়েছে খিচুড়ি, ঘাটি, পাঁপড় ভাজা, জিলেপি, চাটনি। আমাদের এখানে প্রায় প্রত্যেকটা বেসরকারি স্কুলেই আজকের দিনে খিচুড়ি প্রসাদ বিতরণ করে। কিন্তু ওই যে আমার মেয়ের দাবি, আজকে আমার স্কুলেই কিন্তু প্রসাদটা খাবো। আর প্রসাদটা খেতেও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। যাক, এবারে অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছে আমার মেয়ের বান্ধবীদের। চলছে এখন ফটো সেশনের পালা। তবে ওই যে বললাম আমাদের সময় এসব ছিল না, কিন্তু তাহলেও আজকের দিনে মেয়ের বান্ধবীদের যখন দেখি তখন আমাদেরও ছোটোবেলার বান্ধবীদের কথা ভীষণ মনে পড়ে। রাতের বেলার দিকেও একটু মেয়েকে নিয়ে বেরোলাম এখানকার সরকারি স্কুলের প্রতিমা দর্শনে। এই স্কুলের প্রতিমা থেকে শুরু করে সাজসজ্জা, সমস্ত ডেকোরেশন একদম অপূর্ব, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর এই সমস্ত মাটির থালায় পটচিত্রগুলি কিন্তু এখানকার স্টুডেন্টরাই করেছে। কি অপূর্ব না? দিনের বেলাটা যতটা না রোদে ঝলমল করছিল, রাতের বেলা কিন্তু ততটাই ঠান্ডা পড়েছিল। আমি তো সোয়েটার পরে এসেছি। এই দেখো আমার মেয়েকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। এই দেখো আরও কিছু প্রদর্শনী, এগুলোও কিন্তু এই স্কুলের ছাত্রছাত্রীরাই করেছে। এই দেখো দুর্গা প্রতিমাটা, এটা কিন্তু কাগজের কার্ডবোর্ড দিয়ে করা। কি সুন্দর না দেখতে? এখানে কিন্তু আরও অনেক রয়েছে
এগুলো সমস্তটা তো দেখাতে পারলাম না, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবারে চলে আসলাম এই শহরের ক্লাবের পুজোতে। এই শহরের ক্লাবের পুজোগুলো কিন্তু বেশ ভালো ডেকোরেশন করেছে, আর প্রতিমাটিও দেখতে ভীষণ সুন্দর। বাহ! এই প্যান্ডেলটি তো খুব সুন্দর করেছে, কিন্তু লাইটটা একটু কম। এটা মনে হয় কোনো থিমের ওপর করেছে। কি সুন্দর ডেকোরেশন! পাশে আবার প্রোগ্রামও চলছে। এখানে কিন্তু বাইরে থেকে স্টারদেরও নিয়ে আসা হয়। তবে সামনেই মেয়ের অ্যানুয়াল পরীক্ষা থাকার কারণে কোনো প্রোগ্রামই আর অ্যাটেন্ড করা হয় না। আজকে যেহেতু পড়াশুনোর ছুটি, তাই আজকে বাইরের সমস্ত প্রতিমাগুলো দর্শন করে নিলাম। এই প্রতিমাটিকে দেখেই আমরা বাড়ি চলে যাব, কারণ অনেকটা তো রাত হয়ে গেল। আবার কাল থেকে তো রুটিনে চলে আসা, ঘুম থেকে উঠে পড়াশুনো করা, স্কুলে যাওয়া। তাহলে চলো, আজকের মতন এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।